ধানমন্ডি 32 নম্বরে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে আপনারা দেখছি একদিকে প্রস্তুত সেনাবাহিনী, পুলিশ সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীরা, অন্যদিকে বিক্ষোভকারীরা এই আরেক পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, বুয়া বুয়া স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। যদি আমরা ধানমন্ডি 32 থেকে আপনাদের সর্বশেষ ধানমন্ডি 32-এর অবস্থান যদি একটু দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে ধানমন্ডি 32-এর থমথম পরিস্থিতি বিরাজ করছে। আপনারা জানেন যে গণহত্যার দায়ে হাসিনার আজকে যে হাসিনার রায় ঘিরে যে উত্তেজনা তৈরিছে, সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ এই ধানমন্ডি 32 নম্বরে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিছুক্ষণ পর পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে বিক্ষোভকারীদের উপরে। বিক্ষোভকারীরা ইট পাথর নিক্ষেপ করছে পুলিশ সেনাবাহিনীকে টার্গেট করে। আমরা দেখছি এই মুহূর্তে দেখছি তারা কিন্তু আইন শৃঙ্খলা অন্যদিকে থেকে সেনাবাহিনীর সাথে ঘটনা ঘটছে। এই মুহূর্তে যদি আপনারা দেখছি আমরা যদি একটু দেখছি টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এই মুহূর্তে বিক্ষোভকারীদেরকে দেখে। বিক্ষোভকারীরা ইট পাথর ছুটছে পুলিশকে, সেনাবাহিনীকে লক্ষ্য করে। অন্যদিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ। দেখতে পাচ্ছেন সরাসরি। যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সবাই কিন্তু প্রস্তুত এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর থেকে সরাসরি যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে, অনেকদিকে নিক্ষেপ করা হচ্ছে। কৃষক ধানমন্ডি 32 যে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, যেই মুহূর্তে যদি সরাসরি ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পরেই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। এই মুহূর্তে অন্যদিকে বিক্ষোভকারীরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে এবং তাদের হাতে ইট পাথর নিক্ষেপ করছে পুলিশ সেনাবাহিনীকে টার্গেট করে। আবারও এগিয়ে আসছে। এদিক দিয়ে সেনাবাহিনীও প্রস্তুত। কিছুক্ষণ পর পরে রণক্ষেত্র পরিণত ধানমন্ডি 32। দর্শক, এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করছি, পাথর নিক্ষেপ করছে লক্ষ্য করে। এদিকে ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা, আন্দোলন সংগ্রাম হচ্ছে সে এই মুহূর্তে সরাসরি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি 32 ঘিরে উত্তেজনা। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় ঘিরে কিন্তু এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে বিক্ষোভকারী ছাত্র জনতা ইট পাথর নিক্ষেপ করছেন পুলিশ সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে টার্গেট করে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। এই মুহূর্তে ধানমন্ডি 32-এ যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, ধানমন্ডি 32 থেকে সর্বশেষ অবস্থা আপনারা জানেন। বিক্ষোভকারীরা ছাত্র জনতা এই হাসিনার যে রায় ঘিরে তারা ভোল্টেজান দিয়ে কিন্তু ধানমন্ডি 32-এ এসেছেন। সেখানে আসার পরে ধানমন্ডি 32 আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। সেখান থেকে বিক্ষোভকারীরা কিছুক্ষণ পর আইন শৃঙ্খলা বাহিনীর দিকে লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করছেন। অন্যদিকে পুলিশের সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। এই মুহূর্তে ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি, বিক্ষোভকারীরা কিছুক্ষণ পরই স্লোগান দিচ্ছেন, দলে দলে স্লোগান দিচ্ছেন এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে সরাসরি যদি আমরা দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি 32-কে ভেঙে দেওয়ার জন্য এই বিক্ষোভকারীরা মূলত ধানমন্ডি 32-এ ভোল্টেজান নিয়ে এসেছেন। ধানমন্ডি 32 ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে যারা স্লোগান দিচ্ছে, দর্শক আবারও উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে।
পরিস্থিতি তৈরি হচ্ছে এই মুহূর্তে। যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থা। স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা, সেনাবাহিনীও কিন্তু এদিকে প্রস্তুত আন্দোলনকারীদেরকে ঠেকানোর জন্য, বিক্ষোভকারীদেরকে ঠেকানোর জন্য সেনাবাহিনীও প্রস্তুত, যেন কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটাই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সর্বপ্রথম সতর্ক দিচ্ছে। তারা স্লোগান দিচ্ছেন লিগ ধর জেলে ভর, এই স্লোগানের বিক্ষোভকারীরা এগিয়ে আসছে, ইট পাথর নিক্ষেপ করছেন। পুরো রণক্ষেত্র পরিণত হয়েছে ধানমন্ডি 32 এই মুহূর্তে। যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি, ধানমন্ডি 32 থেকে সরাসরি দেখছে স্লোগান দিচ্ছেন, পুলিশদেরকে টার্গেট করে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা এই মুহূর্তে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থা, সেখানে থেকে বিক্ষোভকারীদের সাথে এই দিক দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ র্যাব প্রস্তুত। আপনারা দেখছেন সেনাবাহিনীর মাঝখানে কিন্তু অবস্থান নিচ্ছেন সাবরজনের ডিসি মাসুদ, কিন্তু সেনাবাহিনীর মাঝখানে তার পুলিশ বাহিনী নিয়ে কিন্তু অবস্থান নিয়েছেন এই মুহূর্তে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর মাঝখানে কিন্তু ডিসি মাসুদের অবস্থান, যেন চতুর্দিক থেকে বিক্ষোভকারীরা চারদিক থেকে বিক্ষোভ করছে। বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ধানমন্ডি 32 থেকে সর্বশেষ অবস্থা। গণহত্যার দায়ী হাসিনার রায় ঘিরে কিন্তু এই উত্তেজনা, ছাত্র জনতা বিক্ষোভকারীরা ভোল্টেজে নিয়ে এসেছেন ধানমন্ডি 32কে গুড়িয়ে দেওয়ার জন্য। সেখানে আসার পরে আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে উত্তেজনা, মুখোমুখি সংঘর্ষ সৃষ্টি হয় আন্দোলনকারীদের সাথে। দর্শক এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আন্দোলনকারীরা অনেক সামনে এগিয়ে গেছে, একদম সেনাবাহিনীর সামনাসামনি অবস্থান নিয়েছে। একদিকে সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত, অন্যদিকে বিক্ষোভকারীরাও কিন্তু প্রস্তুত। আন্দোলনকারীরা রাস্তায় শুয়ে পড়ে তারা তাদের বিক্ষোভ করছে। ধানমন্ডি 32 থেকে সর্বশেষ অবস্থা আপনারা দেখছেন যে থমথমে পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এ বিরাজ করছে। রাস্তার ভিতরে শুয়ে পড়েছেন আন্দোলনকারীরা এই মুহূর্তে। একটু সাইডে আসেন, পিছনে আসেন। এই যে এই সমস্যা